হ্যালো এভরিওয়ান, আজকে দেখো মুখরোচক একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গিয়েছি। দেখতেই পাচ্ছ কি রেসিপি নিয়ে এসেছি, গোলাপ জামুনের রেসিপি। তার জন্য প্রথমে লাগছে গুঁড়ো দুধ। এখানে আমি দিয়ে দিচ্ছি কিন্তু 500 মতন গুঁড়ো দুধ। তোমরা চাইলে তোমাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু এখানে কম বা বেশি ব্যবহার করতে পারো। সমপরিমাণ দিয়ে দিচ্ছি কিন্তু এখানে ময়দা। 500 গুঁড়ো দুধ নিয়েছি মানে 500 ময়দা, তার সঙ্গে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন বেকিং পাউডার, আর তার সাথে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে এলাচের গুঁড়ো। আর এখানে আমি 1 কাপ মতো ঘি ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারো, তবে ঘি দিলে কিন্তু গোলাপ জামুনের যে টেস্ট সেটা কিন্তু খুব সুন্দর আসে। এবং সবকিছু দিয়ে এবার সুন্দর করে কিন্তু ময়ান দিয়ে নেব। এখানে দেখতেই পাচ্ছ, দেখো এখানে আমি মুট করে নিচ্ছি এবং একটা আঙুল দিয়ে প্রেস করে আমি দেখবো ওটাকে ভেঙে যাচ্ছে। এবং আমাদের সম্পূর্ণ ময়ান দেওয়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো কিন্তু দুধ। এখানে আমি কোনো রকমই কিন্তু কোনো জল ব্যবহার করছি না, সম্পূর্ণ দুধ দিয়েই এই ডোটা তৈরি করে নেব। প্রথমে ডোটা মনে হতে পারে যে একটু নরম বা প্যাচপ্যাচে লাগছে, পরে কিন্তু এটা একদমই ঠিক হয়ে যাবে। এখানে দেখো, এই দেখো এইরকম অবস্থায় কিন্তু এটাকে আমরা রেস্টে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। পরে কিন্তু এটা শক্ত হয়ে যাবে এবং হাতে কিন্তু লেগেও যাবে না। এটাকে একটুখানি সাইড করে আমরা এবার রেখে দেব। এবার গোলাপ জামুনের যে শিরা সেটা আমরা তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কিলো মতো চিনি। যেহেতু আমার গোলাপ জামুনের পরিমাণটা একটু বেশি, সেই কারণে তোমরা তোমাদের অনুযায়ী প্রয়োজন অনুযায়ী এখানে ব্যবহার করে নিতে পারো। এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, তাতে কিন্তু এবার চিনিটাকে আমরা ঢেলে দেব। এবার দিয়ে দিচ্ছি এখানে জল। যেহেতু গোলাপ জামুনের শিরাটা কিন্তু একটু পাতলা হবে, সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি কিন্তু আমরা কিছুটা এলাচ এবং কেশর। সবকিছু দিয়ে নেড়ে চেড়ে আমরা কিন্তু শিরাটাকে তৈরি করে একটু সাইডে রেখে দেব। এবার আরেকটি প্যান নিয়ে নিচ্ছি, সেখানে নিয়ে নিচ্ছি কিন্তু এবার বেশ কিছুটা সাদা তেল। যেহেতু আমাদের গোলাপ জামুনটা ভাজতে হবে, তার জন্য কিন্তু বেশ কিছুটা সাদা তেল আমরা এখানে ব্যবহার করছি। আর এখানে দেখো, বেশ কিছুক্ষণ রেস্টে রাখার পরে এটা কিন্তু একদম সুন্দর হয়ে গিয়েছে। দেখো হাতে কোথাও কিন্তু একদমই লাগছে না। তোমাদের একটু দেখিয়ে দিই, দেখো কতটা সুন্দর হয়ে গিয়েছে। ওটা একদম আমাদের পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে। এবার এটা থেকে আমরা সমস্ত লেচি কেটে নেব। এরকম গোল গোল করে সুন্দর করে আমরা গোলাপ জামুনের শেপ দিয়ে তারপরে কিন্তু তেলের ভেতর এবার ছেড়ে দিচ্ছি। এই সময় কিন্তু তেলটা একদম মাঝারি আঁচে রাখতে হবে, একদম হাই হিটও নয়, একদম লো হিটও নয়, মাঝারি আঁচে দিয়ে আমরা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে এটাকে ভেজে নেব। কারণ খুব তাড়াহুড়ো করলে গোলাপ জামুনের ভেতরে কিন্তু কাঁচা থেকে যেতে পারে, তাই এটাকে তৈরি করার সময় কিন্তু কোনো রকম কোনো তাড়াহুড়ো করা যাবে না। এখানে দেখো মিনিট 10 ভাজার পরে এটা কালারটা কতটা সুন্দর চলে এসেছে। গোলাপ জামুনের কালার যখন এরকম চলে আসবে, তখন কিন্তু এগুলোকে আমরা তুলে নিচ্ছি। তুলে নিয়ে যে শিরাটা তৈরি করে আমরা সাইডে রেখে দিয়েছিলাম, সেই শিরার ভিতরে কিন্তু সমস্ত গোলাপ জামুনগুলোকে এইভাবে ভেজে ভেজে আমরা তুলে রেখে দেব। হ্যাঁ দেখো, একদম গোল গোল একদম দোকানের মতন পারফেক্ট গোলাপ জামুন কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এবং কমেন্টে কিন্তু জানিও তোমাদের কেমন হলো বা কেমন লাগলো তোমাদের আমার এই রেসিপিটি। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখানে দেখো, 1 থেকে 1.5 ঘন্টা রাখার পরে আমরা গোলাপ জামুনটাকে তুলে নিয়েছি এবং কতটা সুন্দর কালার হয়েছে সেটা তো তোমরা দেখতে পাচ্ছ। উপরে সামান্য কিছু মাওয়া দিয়ে আমি কিন্তু এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো। আমি একটুখানি কেটে তোমাদেরকে দেখিয়ে দেবো গোলাপ জামুনের ভেতরটা কেমন হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর গোলাপ জামুন রেডি হয়ে গিয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।